যে আমাদের এক্সিস্টিং যে পোর্টটা আছে এটা আসলে রিভার পোর্ট। তো এখানে আমাদের জোয়ার ভাটার উপর নির্ভর করতে হয় এবং বড় জাহাজ আসতে পারে না। এখানে আজকে একটা জাহাজ আমি দেখলাম, এখানে 13.9 মিটার ড্রাফট। তার মানে এখানে আমরা ধরে নিচ্ছি যে প্রায় 13 মিটারের জাহাজ এখানে ইজিলি আসতে পারবে। তো 13 মিটারের জাহাজ আসলে পরে এখন যেই জাহাজগুলো আসে তার প্রায় 3-4 গুণ একটা জাহাজই নিতে পারবে। তো এতে আমাদের পরিবহন কস্ট কমে যাবে এবং একই সাথে আমাদের এফিসিয়েন্সি বেড়ে যাবে। আমরা দ্রুত এখান থেকে ডাইরেক্ট ফিডার পোর্ট হিসাবে অপারেট করতে পারবো এবং রিজিওনাল যে কানেক্টিভিটি সেটাও আমরা এখানে করতে পারবো। এখন যেটা সিঙ্গাপুর হয়ে যায় তখন হয়তো আমরা এখান থেকে ডাইরেক্ট শিপিং করতে পারবো এখানে আশেপাশের দেশগুলোতে, ইভেন ইউরোপ আমেরিকাতে। তো এইটা আমাদের জন্য একটা যুগান্তরকারী একটা উন্নতি হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো যে আমাদের এখন কর্মসংস্থান দরকার। তো এই জায়গা ডাইরেক্ট আমাদের হলো প্রায় 15,000 লোকের কর্মসংস্থান হবে। 25,000 লোকের কর্মসংস্থান হবে এবং ইনডাইরেক্ট এটার সাথে আরও অনেক আসবে, প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের নতুন জেনারেশনের জন্য। ঠিক আছে, তো এই আর কি। আমাদের এখানে 4টা টার্মিনাল আমাদের প্ল্যান। ইনিশিয়ালি আমাদের 3টা অ্যাপ্রুভ হয়েছে, যেটা আমরা করব। টার্মিনাল 1 যেটা পিএসএ সিঙ্গাপুর করবে, টার্মিনাল 2 যেটা ডিপি ওয়ার্ল্ড করবে এবং টার্মিনাল 3 আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে করব, যারা কম্পিট করে আসতে পারে। আর একটা টার্মিনাল আমরা এনার্জি টার্মিনাল, ওটা প্ল্যানে রেখেছি। এটা ভবিষ্যতে আমরা স্টার্ট করে তারপরে এটাও আমরা হয়তো বাস্তবায়ন করব। তো সামগ্রিকভাবে এখান থেকে আমাদের যে ক্যাপাসিটি প্রায় 3.5 মিলিয়ন টিউস ইজিলি করতে পারবো। এটা হয়তো 4.5 উপরেও চলে যাবে যদি আমরা এখানে আরও অফডক এন্ড অন্যান্য ফ্যাসিলিটিসগুলো করতে পারি এবং যে মোডাল কানেক্টিভিটি এগুলো আমরা যদি করতে পারি তাহলে আমাদের ক্যাপাসিটি আরও অনেক বেড়ে যাবে। তো ন্যূনতম আমরা ধরে রাখছি যে 3.5 মিলিয়ন টিউস ইজিলি করতে পারবো, যেটা এখন আমরা করতেছি টোটাল। তো এটা আমাদের একটা বড় ধরনের একটা সক্ষমতা আসবে, যেটা আমাদের ফরেন ইনভেস্টমেন্ট এবং জব ক্রিয়েশনের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে দেশের জন্য। এইটা আমাদের কাজটা ইনশাল্লাহ আমরা শুরু করে দেবো। গ্রাউন্ড ব্রেকিং এই বছরের শেষের দিকে হবে। 2031-এর মধ্যে আমরা আশা করছি যে আমরা অপারেশনে যেতে পারবো।